ভূত পেত পিচাস এইসব না আমি একদম ভয় পাই না, বিশ্বাস করে আমি ভয় পাই না। কিন্তু আমি পৃথিবীতে না দুটো জিনিস প্রচণ্ড ভয় পাই, সেটা হচ্ছে কি জানি, ঠিক আছে, তোমাকে ধ্বংস করে দিতে পারে। আমি নিজে অনেক আমার দিকে দৃষ্টি দেবে বা এমন তাদের অ্যাটিটিউড করবে যেন তুমি তুমি এটা করতেই পারো না। আমি নিজে এরকম কিছু মানুষকে চিনি যারা কথায় কথায় অভিশাপ দেয়, কথায় কথায় অভিশাপ দেয়। দেখছি আমার সাথেও এরকম অনেক ঘটেছে। যাই হোক সেটা বাদ দাও না, বিশ্বাস করো মানে এই টেনশনে বলো বা এই চিন্তায় হয়তো আমি একদিন দেখে হঠাৎ করে ব্লগিং করা ছেড়েই দিচ্ছি। তো এখন ঘড়িতে বাজে 10:30, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। 9:30টায় খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, আমার চুল টুল বাঁধা কমপ্লিট, দেখতে পাচ্ছ, রূপচর্চা করা কমপ্লিট, ব্রাশ করা কমপ্লিট, এভরিথিং ডান। আর এখন মোটামুটি 10 মিনিট আমি মা হাজব্যান্ড আমরা সবাই একটু নাইট ওয়াক করব। আসলে কী বলতো, খাবার পর না ওই গিয়ে শুয়ে পড়লাম বা একটু বসলাম, এটা একদম খারাপ। খাবার পর অন্তত 10টা মিনিট যদি একটু হাঁটাহাঁটি, জাস্ট নর্মাল একটু পায়ে স্টেপ ফেলা যায়, তাহলে খাবারটা ডাইজেস্ট হবে, আর কিছুই না। আর আমাদের এখানে আজকে পুরো আকাশটা না এখন পুরো লাল হয়ে আছে, মনে হয় বৃষ্টি রাতের বেলা হলেও হতে পারে। কারণ আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পুরো আকাশ অন্ধকার, মানে মনে হচ্ছে পুরো বিকেল সন্ধে হয়ে গেছে। তারপর তো ভালোই বৃষ্টি হলো, মেয়ে যখন স্কুল গেল তখন ভালোই বৃষ্টি হলো। আজকে মেয়ের এক্সাম ছিল, ওকে তো যেতেই হতো, কালকেও আছে এক্সাম। তো যাই হোক, কালকে বোধহয় নেই নাকি আছে দেখতে হবে। আর আজকেও রাতেও বৃষ্টি হতে পারে, তোমাদের আমি ব্যাক ক্যামেরা দেখাই, দাঁড়াও। আকাশটা পুরো কালো হয়ে আছে, আর অন্ধকারে দেখো গাছগুলো কি ভালো লাগছে দেখতে, কি দারুণ লাগছে না। এখন গরমকাল তো গোলাপের সাইজটা অনেক ছোট হয়ে গেছে। আর এই সব জায়গায় দাঁড়ালে না বেলি ফুলের এত সুন্দর গন্ধ বেরোয় যে বলার মতন না। জুঁই বেল দুটোতেই গন্ধ হয় গো। আচ্ছা, জানলাম, কত জানো তুমি। চলো, এই শুনছো এই গোলাপগুলো দেখেছো? বাবা সুন্দর, এরম ভাবে বলতে হয় গো, এরম ঢং করে বলতে হয় মেয়েদের মতন, কি সুন্দর দেখতে। একটু ভালো করে প্রশংসা করতে পারো না? অসাধারণ। গোলাপ এরকম ভালো লাগে না, গোলাপ হবে বদ্ধ গোলাপে পাপড়িটা একটু খুলে থাকবে, আর এই তো পুরো একদম। বাবা, কবি কবি ভাব, ছন্দের অভাব। এই পজ করো, আমি একটা জিনিস বন্ধুদের দেখাই। এই দেখো, এইটা হচ্ছে কাগজ ফুলের স্নো হোয়াইট একটা নাম হয় সেটা। দেখো সেই সাদা স্নোয়ের মতন না, পুরো থোকা থোকা না, কখনো আমার গাছে স্প্রে করা রয়েছে। দেখো কি দারুণ লাগছে না সাদাটা। একদিন আমি তোমাদের আমার এই কাগজ ফুলের প্রত্যেকটা ভ্যারাইটি একটা একটা করে দেখাবো, আর বলবো কোন কালারটা, মানে প্রত্যেকটা কালার কিন্তু আমার একটার থেকে মানে আলাদা ডিফারেন্স, ঠিক আছে, মানে কারোর সাথে কারোর মিল পাবে না। আর এক একটা না নাম রয়েছে জানো তো, আমি পরে দেখাবো। এই চলো। আর এই দেখো, এটা এখন এই গরমের, এটা হচ্ছে অ্যালামুন্ডা, পুরো টকটকে লাল, সবে ফুল এসছে, এখনও মানে কড়ি এসছে, মানে ফুল ফোটেনি। আর এই সূর্যমুখীগুলো দেখছো না, এখন এরকম দেখছো তো নেতিয়া, মানে একদম নেতি আছে, নিচের দিকে মুখ করে আছে, আর যেই সানলাইট পড়বে একদম মাথা সূর্যের দিকে, এই জন্য নাম সূর্যমুখী, একদম ওপরে থাকে মাথা। এই চলো, বৃষ্টি পড়ছে, চলে এসো, চলো দেখা হচ্ছে তোমাদের সকালবেলা। গুড নাইট। চলো, এই এসো। দেখেছো ছেলেটা কথাই শোনে না। আজকের ওয়েদারটা মোটামুটি এখনো পর্যন্ত কিন্তু ঠিকঠাক আছে, তেমন একটা গরম লাগছে না। এবার রোদ উঠবে করছে। কালকে রাতে ভেবেছিলাম হয়তো বৃষ্টি হবে, একটু ঝিরঝিরে বৃষ্টি হয়ে, তারপর কিন্তু আর বৃষ্টি হয়নি। আর এখন তো মোটামুটি দেখছি আকাশ পরিষ্কার হয়ে গেছে। সকালবেলা মানুষের কর্মব্যস্ত জীবন সব শুরু হচ্ছে, কেউ দোকান খুলছে, কেউ কাজে যাচ্ছে, কেউ বাজারে যাচ্ছে। সকালবেলা উঠেই মানুষের কর্মব্যস্ত শুরু হয়ে যায়, যে যার বলো। চলো,
আগের দিন ভিডিওতে তোমাদের কাছে আমি আমার ডায়েরি লেখার অভ্যাসের কথা বলেছিলাম। সেখানে প্রত্যেকে তোমরা কত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। আবার বেশ কিছু বন্ধুর ডায়েরি লেখার কথাও কিন্তু আমি কমেন্টে জানতে পারলাম। কিন্তু এখন তারা সেই অভ্যাসটা হয়তো ত্যাগ করেছে। আসলে কি জানো তো, সংসার হয়ে গেলে না আমাদের ভালো লাগাগুলো আস্তে আস্তে না জীবন থেকে চলে যায়। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমরা যদি একটু চেষ্টা করি বা আমরা যদি একটু নিজেকে সময় দিই, তাহলে হয়তো আমাদের ভালো লাগা জিনিসগুলো আমাদের জীবন থেকে পুরোপুরি হারিয়ে যায় না। দেখো না, আর একটা বার চেষ্টা করে সেই পুরনো অভ্যাসগুলো আবার ফিরে পাওয়া যায় কি না। রাখি আমার এক মিষ্টি সাবস্ক্রাইবার বোন, ও আগের দিন ভিডিওতে আমায় কমেন্ট করে বলেছিল যে দিদি তুমি নিজেও ভালো থাকো আর আমাদেরও এইভাবে ভালো রাখো। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমাকে এতটা বিশ্বাস করার জন্য। আমি চেষ্টা করব গো, আমি যা যা করে ভালো থাকি আমি চেষ্টা করব তোমাদের মধ্যেও সেই জিনিসগুলো দেখানো। রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, এখন আমি ড্রাই ফ্রুট খাবো, ঠিক আছে। আর কালকে রাতে ভেজানো হয়েছে মেথি মৌরির জল, একদিন মেথি মৌরি আর একদিন কচুলা, জলটা এখন খাবো। আর একটা জিনিস তোমাদের দেখাই, শুধু কম্পেয়ার করে দেখাই, তাহলে বুঝতে পারবে। আচ্ছা এইটা কি তোমরা বলতে পারবে? এই একটা জিনিস দেখো, আর এখানে দেখো ডাবর হানি, যেটা আমরা খাই সচরাচর, এইটাই আমরা খাই ডাবর হানি। আর এটা হচ্ছে একদম মৌচাক, মানে মৌচাক ভেঙে সেই মধু। কালারটা দেখলে তোমরা বুঝতে পারবে, দেখো এটা কতটা গাঢ়, মানে এর মধ্যে কতটা শর্করা থাকে, চিনি থাকে, মানে অর্ধেক চিনি দিয়েই মেশানো থাকে এটা। আর এইটা দেখো বুঝতে পারবে যে কতটা, কালারটা দেখলেই দেখো, দুটো কালার পুরো আলাদা। এই দেখো দুটো কালার পুরো আলাদা, দেখো বুঝেছো? এটা হচ্ছে অরিজিনাল মৌচাক থেকে ভেঙে আনা মধু। আমার হাজব্যান্ড মানে একজনকে অর্ডার দিয়ে আনিয়েছে, সে কত দিন ধরে বোধহয় বলে বলে তারপরে পেয়েছে। এই একটা শিশি এইটুকু আছে, আর একটা শিশি ভর্তি হয়েছে, সেটা হচ্ছে এটার মধ্যে রয়েছে, আর বাকি যেটুকু ছিল সেইটুকু এর মধ্যে আলা হয়েছে। আর এইটা এখন আমাকে বলছে এটা তুমি মুখে মেখে নেবে, যখন তুমি মুখে ফেস প্যাক করবে তখন এই মধুটা ইউজ করে নেবে। ভাবো আমরা কি খাই, হ্যাঁ কতটা ভেজাল আমরা খাই, তাহলে ভাবতে পারছো আমরা কি অরিজিনাল জিনিস কটা মানুষ পাই বলো তো? টাকা দিয়েও তুমি কিনতে পারবে না এইসব জিনিস, বুঝলে? চলো আগে জলটা খাই। ও আমার ডিটক্স ওয়াটারটা বার করা হয়নি, দেখেছো? আমি রাতে ডিটক্স ওয়াটার করে রেখেছিলাম, এখন ফ্রিজে রাখছি, কারণ এত গরম পড়েছে না, মানে একটা গন্ধ বেরোবে, ওই জন্য আমি এই ডিটক্স ওয়াটারটা করে ফ্রিজে রেখে দিয়েছি। সারাদিন আমি এটাকে একটু একটু করে সিপ করে খাবো। শুধু এই জলটা খাবো না, এই জল তো খাবো মানে প্লেন ওয়াটারের সাথে মাঝে মাঝে এই ওয়াটারটা মানে সিপ করে করে একটু দু ঢোক করে করে খাবো। আমরা যা খাই সারাদিনে ফুলছি এসছে আবার। একটু কলমি শাক ভাজা করো, একটু উচ্ছে সেদ্ধ দিও, হ্যাঁ উচ্ছে সেদ্ধ, শাক ভাজা, আর একটু ওই কাতলা মাছ দিয়ে একটু পটল দিয়ে ঝোল। পটল খেতে খেতে তো আর পটল মানে প্রত্যেকদিন পটল খাবো না, এখন কদিন খেয়ে না, মানে যেটা ওর ভালো লাগবে আর যেটা ও মনে করবে সেটা মোটামুটি টানা 7-10 দিন চলবে। সেই কবে থেকে মা পটল খাওয়া শুরু হয়েছে আমাদের? পটল চিংড়ি, পটল কাতলা, আর কি পটল দিয়ে আর কি মাছ, পটলের তরকারি, মানে শুধু পটল পটল। কি বলো বলো তো, দাঁড়াও ওটা মেখে দিয়ে আসি। আরে তো মা এখন সকাল সকাল একটু বসে আছে। ও মা, আমার বন্ধুরা তোমাকে নতুন বছরের পয়লা বৈশাখে সবাই প্রণাম জানিয়েছে, তুমি তাদের কিছু বলবে? হ্যাঁ বলবো। কি বলে বলো? আমার তরফের থেকেও সবাইকে আমি আশীর্বাদ করি, সবাই যেন সবার পরিবারকে নিয়ে সুস্থ সবলে ভালো থাকো, আমি এইটাই ঠাকুরের কাছে কামনা করি, সবাই সুস্থ থাকো। বাহ, খুব ভালো। আসলে মা সবসময় ক্যামেরায় অত তাড়াতাড়ি কথা বলতে পারে না, তো বুঝতে পারো আমার তো মতো মায়ের প্র্যাকটিস নেই, ওই জন্য মা একটু মাঝে মাঝে আটকে যায়।
চলো, আর আমি প্রত্যেকের কমেন্ট আমি মার সামনে ধরে ধরে বসে বসে পড়ি, তাই না মা? আমি সবার কমেন্ট পড়ি, মাকে সাথে নিয়ে পড়ি, শুধু মা না আমার মেয়েও সাথে থাকে, যদি একই কমেন্ট করেছে আমার বন্ধুরা, তাই তো মা? 100 বার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চলো, তো এখনো মেয়ে ঘুম থেকে ওঠেনি। যাই হোক, একটা কথা তোমাদের সাথে বলবো বলবো করে কদিন ধরে ভাবছিলাম, জানো তো ভাবলাম না বলেই ফেলি। আমি না পৃথিবীতে, জানো তো, ওই ভূত পেত পিচাস এইসব না আমি একদম ভয় পাই না, বিশ্বাস করে আমি ভয় পাই না। কিন্তু আমি পৃথিবীতে না দুটো জিনিস প্রচণ্ড ভয় পাই, সেটা হচ্ছে কি জানো? সেটা হচ্ছে মানুষের মুখ আর মানুষের চোখ। এই দুটো জিনিস আমি ভীষণ ভয় পাই। তুমি বলবে শর্মিষ্ঠে সে আবার কি কথা, মানুষের চোখ আর মুখকেও ভয় পায়? আমি ভীষণ ভয় পাই। এক একটা মানুষের মুখের কথা এমনভাবে তোমার জীবনে ফলে যাবে তুমি ভাবতেও পারবে না, কল্পনাও করতে পারবে না। আর হচ্ছে মানুষের 20 চোখ, ঠিক আছে, তোমাকে ধ্বংস করে দিতে পারে। আমি নিজে অনেক ক্ষেত্রে প্রমাণ পেয়েছি, বিশ্বাস করো। এক একটা মানুষ আছে দেখবে, তারা এমন চোখ দিয়ে তোমাকে তাকাবে, বা মানে কি বলতো, বুঝতে পারবে যে তার চোখ খারাপ। ধরো তুমি কোনো ভালো জিনিস কিনলে বা ভালো একটু খেলে বা ভালোভাবে একটু পরিবারকে নিয়ে চললে, এমনভাবে তোমার দিকে দৃষ্টি দেবে বা এমন তাদের অ্যাটিটিউড করবে যেন তুমি এটা করতেই পারো না, তুমি ভালো থাকতেই পারো না। আর মানুষের মুখের কথা বলছো, আমি নিজে এরকম কিছু মানুষকে চিনি যারা কথায় কথায় অভিশাপ দেয়, কথায় কথায় অভিশাপ দেয়। তারা ভুল করে। অভিশাপ কারা দেয় জানো? যারা অতি, মানে আমি কি বলবো, অতি বাজে মানুষ, বাজে মানসিকতার মানুষ যারা, বা অনেক নীচ মনের মানুষ, তারাই কিন্তু অন্য একটা মানুষকে অভিশাপ দেয় কথায় কথায়। তারা নিজেরাই কিন্তু ভুল করে। ইভেন যখন তাদের তুমি ভুলটা একটু ধরতে যাবে, তারা এমন বাজে বাজে তোমাকে অভিশাপ দেবে, ভাবতেও পারবে না, ভাবতেও পারবে না। আমার দিদামা, জানো তো, আমার দিদামা সেকেলের মানুষ, তো আমি শুনেছি, আমার দিদামার মুখে শুনেছি, অনেকবার মানুষকে বলতে শুনেছি যে যাই করুক, অতি বড় শত্রুকেও কখনো তুমি অভিশাপ দেবে না। কারণ নারায়ণের সুদর্শন চক্র নাকি সব সময় ঘোরে। কার অভিশাপ কার গায়ে গিয়ে লাগে আমরা কেউ জানি না। আমরা তো আমাদের চামড়ার মুখ, একটা বলে দিলাম বাজে কথা, এই কথার কথা দেখবে একটা জন বলে কি, ওর ভালো হবে না, ওর দেখো না কি হয়, ওর হয়েছেটা কি, ওর আরও হবে, মানে ওর এটা হবে, ওর সেটা হবে, কথায় কথায় বলবে, কথায় কথায় বলবে। কেন এরা কেন বলে ভাই? একটা মানুষকে অভিশাপ দিয়ে তারা কি ভালো হয়? আর এটা জানে না যে ও মানুষকে অভিশাপ দিচ্ছে, সেই অভিশাপটা ওর গায়েও লাগতে পারে, ব্যাক করতে পারে। যাই হোক, এরকম তো প্রচুর মানুষ আমি নিজের কানে শুনেছি, আমার সাথেও এরকম অনেক ঘটেছে। যাই হোক, সেটা বাদ দাও। আর মানুষের চোখ, মানুষের চোখ, ওরে বাপরে বাপ, তোমাকে হয়তো দেখছে, তোমার সামনে হয়তো খুব সুন্দর মধুর দৃষ্টিতে দেখছে, কিন্তু পেছনে যেভাবে তারা চোখ পাকিয়ে, তুমি একটুখানি ভালো বাজার করে বাড়িতে ফেরো, দেখবে তোমার বাজারের দিকে দেখবে, বা কি রান্না করছো দেখবে। এই ধরো আমি ভিডিও করছি, আমি জানি অনেক মানুষ আছে আমার চ্যানেলের মধ্যে, তারা হয়তো ভালো চোখে, সত্যি বলছে, দেখো তোমরা কিছু মাইন্ড করো না, কিন্তু এরকম অনেক মানুষ আছে যে ভালো চোখে দেখে না, ঠিক আছে, কীরকম মানে, ও বাবা আজকে এটা করছে, ও ওটা কিনছে, বাবা ওর তো বিশাল পয়সা হয়ে গেছে, ও তো বিশাল, এখন ওর বিশাল ব্যাপার, ওর সুখের অন্ত নেই। কিন্তু তার যে স্ট্রাগেল, তার যে পেছনে যে তার ব্যাকের যে স্ট্রাগেলটা, সে যে সারাদিন নাভিশ্বাস, যারা কাজ করে, যারা ইনকাম করে, যারা সংসারের জন্য ধর একটু মাছ বা একটু মাংস নিয়ে এলো, তারা তো সারাদিন খাটছে এই দুমুটো ভালো মন্দ খাওয়ার জন্য, বলো। এবার কি, ও বাবা দেখো মাংস নিয়ে এলো, মাছ নিয়ে এলো, মানে এটা না চোখে পড়বেই পড়বে। তুমি না খাও, তুমি যদি না খেয়ে থাকো না, কেউ তোমাকে দেখতে আসবে না। তুমি না খেয়ে মরলে জিজ্ঞাসাও করবে না যদি না খেয়ে আছিস কেন। আর তুমি একটু ভালো মন্দ খাও, দেখবে চোখ পাকিয়ে টেরিয়ে তোমার ওই দেখবে। কিন্তু সে যে কতটা স্ট্রাগল করে, কতটা রক্ত ঘাম ঝরিয়ে সে যে একটু ইনকাম করে তার পরিবারের মানুষের মুখে জোগাচ্ছে, সেই স্ট্রাগলটা কিন্তু কেউ দেখবে না। বিহাইন্ড দ্য সিন কেউ দেখে না, সব দেখে সামনের সিনটা, বুঝতে পেরেছো? এই জন্য আমি না রিয়েলি আমি এখন ভাবছি যে আমি এই ব্লগিং করা কদিন করব, এই ব্লগ করা কদিন করব, আমি নিজেও বুঝতে পারছি না, বিশ্বাস করো। মানে এই টেনশনে বলো বা এই চিন্তায় হয়তো আমি একদিন দেখে হঠাৎ করে ব্লগিং করা ছেড়েই দিচ্ছি। আমি কিন্তু তোমাদের কথা বলছি না, কারণ তোমরা তো সবসময় আমার কমেন্ট করে বলো যে শর্মিষ্ঠা তুমি যদি কিছু কেনো আমাদের খুব আনন্দ হয়, আমরা খুব ভালো, মানে খুব মজা পাই যে তুমি যদি কিছু সংসারের জন্য কিছু জিনিস কেনো, আমাকে সবাই কমেন্ট করে বলে। কিন্তু কি বলো তো, সবার কথা তো বলা যায় না। আমি জানি লুকিয়ে লুকিয়ে কিছু মানুষ আমার ভিডিও দেখে,
ঠিক আছে, এটা আমি জানি, এটা সবাই জানো, যারা ভিডিও করো না, তারা যদি ভিডিও করো তারা জানো যে কিছু মানুষ আছে আশেপাশে বা সারাউন্ডিং, তারা তোমাকে বলবে না যে তোমার ভিডিও দেখে কি না, কমেন্টে করবে না, কিন্তু তারা তোমার লুকিয়ে লুকিয়ে তোমার পুরো লাইফস্টাইল দেখবে, তুমি কি করছো, মানে A to Z, সকাল থেকে রাত অবধি তুমি কি খাচ্ছ, কি পড়ছো, কি করছো, কোথায় যাচ্ছ, কিভাবে লাইফটা কাটাচ্ছ, এভরিথিং তোমার থেকে তারা তোমার লাইফটাকে ভালোভাবে চিনে গেছে, ভালোভাবে বুঝে গেছে যে এরপরেও কী করতে পারে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তোমাদেরও আমি সবাইকে বলছি, সব কিছু সবাইকে বলবে না, যেটা কিনেছো কিনে রেখে দাও, কাউকে বলার দরকার নেই। কি খাচ্ছ না খাচ্ছ, মাংস ভাত খাচ্ছ, বলবে যে আলু সেদ্ধ ভাত খাচ্ছি, বলো, দেখবে ভালো থাকবে, মানুষের চোখ আর মুখের থেকে না দূরে থাকবে। আর যত কম পারবে মানুষের সাথে কম মেশার চেষ্টা করবে, একদম একা থাকো, কোনো ব্যাপার না, যত মানুষের সাথে মিশবে তত মানুষের নজর আর মুখের সামনাসামনি পড়বে। এটা আমার নিজস্ব ওপিনিয়ন, মানে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমরা বলছি। তো এই হচ্ছে ব্যাপার। সবাই খারাপ নয়, আমি বারবার বলছি সবাই খারাপ নয়, কিন্তু যেমন হাতের 5টা আঙুল সমান হয় না, তেমনি মানুষের 5টা চোখও সমান হয় না, আর মুখও সমান হয় না। ঠিক আছে, যারা আর কি বলো, মানে বলার কিছু নেই গো, সব কিছু ক্যামেরার সামনে বলা যায় না, ওই যা বলেছি সব ক্যামেরার সামনে বলা যায় না। চলো, চাটা ঠান্ডা হয়ে আছে, চাটা খাই, তারপর কি রান্না করবো না করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো। চলো। এই গাড়িগুলো গেলে না আমার মনে হয় একটু ছুটে যাই, গিয়ে দেখি নতুন কিছু সংসারের জিনিস এসছে কিনা। এটা 20 টাকার যে গাড়িগুলো যায় সেখানেও কিন্তু বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায়। আমাকে এক বন্ধু জিজ্ঞাসা করেছিল যে আমি ফ্যান যেটা দিয়ে ঝাড়ি, যে ডাস্টারটা দিয়ে, সেই ডাস্টারটা কেমন। আমি না পরের দিন ভিডিও করে তোমাদের বলে দেবো বা দেখিয়ে দেবো ডাস্টারটা কেমন, ঠিক আছে? আজকে তো ঝাড়বো না, এর পর দিন যেদিকে ঝাড়বো আমি একদম তোমাকে দেখিয়ে দেবো, পরের দিনে তোমাকে দেখিয়ে দেবো। কালকে ঝেড়েছি বলে আজকে আর ঝাড়বো না, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে, হাতে ধরে বা জিনিস দেখলে বোঝা যায় যে জিনিসটা কতটা কাজে। দূর থেকে কি করে বোঝাবো বলো, তাই না বলো? আমার বেশ কিছু দিন ধরে না কমেন্টের একটু প্রবলেম হচ্ছে, মানে আমার অনেক বন্ধুরা কমেন্ট করছে কিন্তু আমি সেই কমেন্টগুলো দেখতে পাচ্ছি না। তারপর বেশ কিছুদিন পর আবার সেই কমেন্টগুলো কিন্তু শো করছে। আর অনুরাধা, তুমি যে ছাদ বাগানের শর্টসে যে কমেন্টটা করেছিলে, ওই ছাদ বাগানের শর্টসটা কিন্তু আমি 6 মাস আগে দিয়েছি। হয়তো তোমার কাছে সেটা এখন রেকমেন্ডেড হয়েছে তাই তুমি দেখতে পাচ্ছ, বাট ওইটা কিন্তু আমার অনেক পুরনো ভিডিও। তুমি দেখো গিয়ে আমার চ্যানেলে, তুমি বুঝতে পারবে। আচ্ছা, আমাকে রীতাদি আগের দিন ভিডিওতে কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা, ডিটক্স ওয়াটার খেলে কি হয়। দেখো, ডিটক্স ওয়াটার মানে হচ্ছে তোমার শরীর থেকে যে টক্সিন থাকে সেই টক্সিনটা তোমার ফ্লাশ আউট করে দেবে, ঠিক আছে? কারণ এর মধ্যে কিউকাম্বার আছে, আদা আছে, পুদিনা আছে, তুলসী পাতা আছে, লেবু আছে। এইগুলো আমরা এখন সব সকালবেলা উঠে অনেকে দেখবে লেবু মধুর জল খায় গরম জলে। তো এইগুলো কি, এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে ডিটক্স ওয়াটার বলা হয়। তো তোমার শরীরে যে ধরো এই যে বজ্র পদার্থ, মানে যেগুলো শরীরের মধ্যে তৈরি হয়, সেটা শরীর থেকে বার করে দেবে। আর তারপরে এটা গরমকালে বেশি খায়, কেন জানো তো? গরমকালে আমাদের প্রচণ্ড পরিমাণে সোয়েট হয়, 1 নম্বর, মানে শরীর থেকে যে নুন জল সেটা বেরিয়ে যাচ্ছে, তার একটা ব্যালেন্স করবে, তোমার শরীরকে ঠান্ডা রাখবে। কারণ কি বলতো, শশা কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখে। আর এটা মোটামুটি সারা রাত ভিজেছে, আর ভিজে না দাঁড়াও, তুমি যখন খাবে না জলটা, তখন তুমি নিজেই অনুভব করে তোমার ভেতরটা পুরো ঠান্ডা হয়ে যাবে, এত ভালো। তো তোমরা খেয়ে দেখো, প্রত্যেকটা দিন এরকম ডিটক্স ওয়াটার 24 ঘন্টা রাখবে। 24 ঘন্টা পর কিন্তু এগুলো আর কোনো কাজ দেবে না। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। আমাদের শরীরের তো অনেক রকম বজ্র পদার্থ থাকে যেগুলো আমাদের শরীরকে খারাপ করে, সেইগুলো বেরিয়ে যাবে, আর কিছুই না, বুঝেছো? ও, আর একটা জিনিস হয় কি বলতো, তোমার স্কিন, হেয়ার, এটাও কিন্তু খুব ভালো থাকে, হেলদি থাকে, তোমার ইমিউনিটি পাওয়ার বুস্ট আপ হয়।
আর তোমার শরীর থেকে যতদিন টক্সিন বেরিয়ে যায় তো তোমার অলরেডি তোমার স্কিন হেয়ার কিন্তু শাইন করবে আর গ্লো করবে, তাই না? তা আশা করি তোমাকে বোঝাতে পেরেছি। এর মধ্যে তোমরা কি করতে পারো, স্লাইস করে গাজর বিট নিতে পারো, সেটাও কিন্তু খুব ভালো। চলো এবার এই ফলটা খেয়ে, চলো ভাতটা এবার বসিয়ে দিই। 1 ঘন্টা হয়ে গেছে, চালটা ভিজিয়ে রেখেছি। এখানে শাক, কলমি শাকটা কাটা হয়নি, এটা কাটবো। আমি আনাজ কাটছিলাম, পটলটা কাটা হয়েছে, আলু কাটা হয়েছে, এই শাকটা কাটলে হয়ে যাবে। ওটা না মাছ ভাজতে ভাজতেই কেটে নেবো ভাবছি। এটা গরম হয়ে গেছে। ভুলে গেছিলাম। মাছের ঝোল হয়ে গেছে, নামাবো। বেশি মশলা দিইনি, একদম হালকা পাতলা করেই কিন্তু রান্না করেছি। আর ওখানে ডালটা সেদ্ধ করে রেখেছি, ফোড়ন দেবো। এখন বিশ্বাস করো গরমে আমার কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, ব্রেকফাস্ট করতে ইচ্ছা করছে না, হেভি লাঞ্চ ডিনার কিচ্ছু করতে ইচ্ছা করছে না। ব্রেকফাস্ট তো শুধুমাত্র ফল খেয়ে চালিয়ে দিচ্ছি, কিছু করার নেই। ভাত রুটি খেতে ইচ্ছা করছে না, মাছ মাংস খেতে ইচ্ছা করছে না, পেঁয়াজ রসুনের গন্ধ নিতে ইচ্ছা করছে না। কি খেতে ইচ্ছা করছে বলো তো? শুধু টকের ডাল, পাতলা করে টকের ডাল আর পটল ভাজা হয় না সে বড় বড়, সেটা খেতে ইচ্ছা করছে। কি সুন্দর হাতে, দেখো দুজনের হাতে দুটো, খালি পায়ে, ভাবো কি সুন্দর দেখতে। হাতে আছে গোপাল, দেখো মা দিচ্ছে বোধ, কি সুন্দর দেখো। তো আমার এখানে মোটামুটি রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজে 12:30। এই যে 12:30 বাজে, ঠিক আছে। আজানো শুরু হয়ে গেছে, তো চলো। আমাদের এখানে আজানো শুরু হয়ে গেছে না, তো আমার মাথার তেলটা পুরোপুরি অ্যাবজর্ব হয়ে গেছে। আর মাথায় তেল দিয়েছি না, মাথাটা কি ঠান্ডা লাগছে কি বলবো। তো চলো এবার আমি স্নানটা করে আসি, রান্নাও কমপ্লিট হয়ে গেছে। 12:30 বাজে, জানো তো। আর এখন একটু মুখে প্যাক মাখবো, হোমমেডই প্যাক মাখবো, কারণ এই যে ডেলি ট্যানটা না ডেলি তুলে দিলে অতটা ট্যান থাকে না, তাহলে এত গরমে একটা প্যাচ প্যাচি হয়ে থাকে না, মুখটা কি বিচ্ছিরি লাগে দেখতে। তো চলো ভাবছি না ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই এন্ড করে দিই। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। গরমে যত ছোট ব্লগ করা যায় ততই ভালো। তাও আজকে মনে হয় ব্লগটা একটু বড় হয়ে গেল, তোমাদের সাথে একটু কথা বলতে গিয়ে, মনের ভাব প্রকাশ করতে গিয়ে ব্লগটা একটু বড় হয়ে গেল। তো বুঝতেই পারছো, একটু মানে মেনে শুনে একটুখানি দেখিয়ে নিও। আমি জানি আমার বন্ধুরা আমার ব্লগ খুব সুন্দরভাবে, মানে প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে ওয়াচ করে, তাই তারা এত সুন্দরভাবে কোয়েশ্চেন করে বা এত সুন্দরভাবে কমেন্ট করতে পারে। তো চলো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, লাভ ইউ অল। আচ্ছা, আজকের প্যাকটা ভাবলাম একটু দেখিয়ে দিই, কিন্তু বলবো না আমি এর মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়েছি। একদম লেটেস্ট একটা প্যাক আমি বানিয়েছি। দেখো এটা কিন্তু গ্রিন কালারের, ঠিক আছে। তোমরা আমায় কমেন্টে জানাবে যে এই প্যাকটার মধ্যে যে গ্রিন কালারটা দেখতে পাচ্ছ, এটা আমি কি দিয়েছি, কি অ্যাপ্লাই করেছি। এটা মাখলে মুখটা এত ঠান্ডা হয়ে যায় যে কি বলবো। কমেন্ট করে জানাবে কিন্তু অবশ্যই। আর যদি এই প্যাকটার সম্বন্ধে জানতে চাও আমি কিভাবে তৈরি করেছি, তাহলে তার জন্য তোমার নেক্সট ব্লগ